বহু পুরাতন এক বাড়ির পিছনে ভয়ানক এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে ভয়ানক প্রাণীগুলো বসবাস করতেন। আরে মিথুর মা, কেন তুমি এই ধরনের কথা বলো? জানোই তো বাড়ির পিছনে ভয়ানক একটি জঙ্গল। আমি কি বসে বসে খাইতে চাই? জাম গাছের জামগুলো বিক্রি করতে চাচ্ছি, কিন্তু জঙ্গলে তো যাইতে পারতেছি না। বাঘ, সিংহ, ভাল্লুক আরও অনেক জাতীয় পশু পাখি জঙ্গলে বসবাস করেন। আরও তো শুনেছ এই জঙ্গলে ভয়ানক এক ডাইনি বসবাস করে, তাও বা মানুষের রক্ত খায়। এই ভয়ানক জঙ্গলে একটি বাড়ি ছিলেন। সেই বাড়িটি ছিল অনেক পুরাতন। সেখানে বসবাস করতেন এক ভয়ানক ডাইনি। সেই ভয়ানক ডাইনিটি মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকেন। এই জঙ্গলে আর বেশি দিন থাকা হবে না। এই জঙ্গলে খাবারের অভাব শুরু হয়েছে। এর আগে তো এরকম ছিল না। কেন যে এরকম শুরু হইলো ভাবতেও পারতেছি না। আমরা কোথায় যাব, কি করব? ওহো, বুঝতে পেরেছি। পাশের জঙ্গল আছে, সেই জঙ্গলে যাইতে হবে। সে অনেক গাছ গাছালি রয়েছে, জামের গাছ, আমের গাছ, আরো অনেক গাছ রয়েছে। সেই ফলমূল খেয়ে বেঁচে থাকতে পারবো আমরা সবাই। এই বলে চালাক শিয়ালটি খাবারের উদ্দেশ্যে রওনা দিলেন। এক পা দুই পা করে সে অনেক জায়গায় খাবার খুঁজতে খুঁজতে তার মনে পড়ল সেই পাশের জঙ্গলের কথা। এদিকে বল্টু সাহেব এক পা দু পা করে বন্দুক হাতে নিয়ে যাচ্ছেন জঙ্গলের দিকে। জঙ্গলে জাম পাড়ার জন্য। জাম গাছে অনেক জাম ধরেছে। বাঘ, শিয়াল, পশু পাখি খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। আরে, আমি তো এত সুন্দর জাম গাছ এর আগে কখনো দেখি নাই। যাই হোক, জাম গাছে যখন এসেছি, জাম তো পেট ভরে খেলাম। এখন আমি রওনা দেব, কারণ জাম গাছে যদি মালিকটি যদি আসে তাহলে তো আমার আস্ত রাখবে না। বিপদটা টানা ভালো নয়। জাম খেলাম, জাম একটু বাসায় নিয়ে যায়, বাচ্চাদেরকে খাওয়াবো। নতুন জাম, সিজনের জাম কোথাও আর পাওয়া যাবে না এরকম জাম। চালাক শিয়ালটি অনেক পেট ভরে পাকা পাকা জামগুলো খেয়ে সেখান থেকে এক পা দু পা করে বাসার দিকে যাচ্ছেন। গাছের মালিকটি আসার আগে সেখান থেকে সে রওনা দিলেন। সে অনেক চালাক শিয়ালটি। আরে, দিন দিন এই ছোট গাছের জামগুলো হারিয়ে যাচ্ছে। কে যেন এসে জামগুলো খেয়ে খেয়ে চলে যাচ্ছে। ছোট গাছ তো হাতও পাচ্ছে, এর জন্য পাকা পাকা জামগুলো খেয়ে খেয়ে যাচ্ছে। আর সব জাম আমি বাসায় পেরে নিয়ে যাব। এই যে জঙ্গলের ভয়ানক বাঘ, আজ আমার হাত থেকে তুমি আর ফিরে জঙ্গলে যাইতে পারবা না। আজ আমার ডেরায় তুমি এসে পড়েছ। আজ আমি তোমাকে আগুনে পুড়িয়ে ভস্ম করে খেয়ে নেব। অনেকদিন থেকে মানুষের গোস্ত খাইতে পারি না। যা, আজ থেকে তুই শেষ। তোকে আমি স্বাদ করে খাবো। জাম গাছের মালিকটি অনেক মন খারাপ করে বাসার দিকে রওনা দিলেন, কারণ তার জাম গাছের পাকা পাকা জামগুলো চুরি হওয়ার কারণে সে ভীষণ মন খারাপ করে রওনা দিলেন। ওয়াও, এই জায়গাটা দেখতে তো অনেক সুন্দর। এই গুহাতে আজ থেকে আমি থেকে যাব, কারণ এই জায়গাটা আমার মনে ধরেছে। এই জায়গাটা অনেক সুন্দর দেখতে ভিতরে। এই জায়গাটা জানি না কার এত সুন্দরভাবে বানিয়েছে। সে তো এখানে থাকে না। আজ থেকে আমি এই জঙ্গলে এখানে থাকবো, কারণ ওই জামগুলো খাইলে আমার পেটটা ভালো হবে আর অনেক শক্তিও পেয়ে যাব। জামের এখন সিজন চলতেছে। শিয়ালটি কল্পনা করতে পারেনি এই জায়গাটা হচ্ছে ডাইনির। শিয়াল তো অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে ডাইনির দিকে। ডাইনি তখন বলতেছে, আরে শিয়াল, তুমি কেন আমার গুহাতে তুমি চলে এসেছো? আজ তোমাকে আমি আগুনে পুড়ে ভস্ম করে খেয়ে নেব। এই বলে ডাইনিটি আগুনে পুড়িয়ে তাকে
ভস্ম করে দিতে শুরু করলেন। তখন ডাইনিটি বলছে যে এই জায়গা শুধু আমার।